জিএইচ ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন দিনে আরেকটা ব্লগ শুরু করছি। আজকে 14 সেপ্টেম্বর, বার হচ্ছে আজকে শনিবার। আর জানোই তো বৃহস্পতিবার বাদে শনিবারে কিন্তু আমাদের নিরামিষ খাওয়াটা অনেক দিন ধরে আমরা খাচ্ছি। তো বৃহস্পতিবারে বড়মশাই বলেছিল যে বৃহস্পতিবারে ঠিকঠাক নিরামিষটা ঠিক যেন হচ্ছে না, সেই জন্য শনিবারে করলে সুবিধা হয়। ও বলেছিল যে শনিবারে করলে কোনো রকম কোনো কিছু করবে না, ও নিয়মটাকে মানবে। আর শনিবারে খেতে ওর ইচ্ছে করে, বৃহস্পতিবারে ওর নিরামিষ খেতে একদমই ইচ্ছে করে না। তো আবার এটাও বলেছিল যে শনিবারে অনেকেই নাকি নিরামিষ খায়, সেই জন্য শনিবারটা খেলে একটুখানি বেশি ভালো হয়, এটাই বলেছিল। তো ব্যাপার হলো যে সংসারের মঙ্গলের জন্য সপ্তাহে একদিন কিন্তু নিরামিষ খাওয়াটা প্রয়োজন, সেটা যেই বাড়ি হোক, তাই না? তো সেই জন্যে ও আমি চাই যে নিরামিষটা যেন ভঙ্গ না হয়। কিন্তু কী আর করা যাবে, আমাদের বাড়ির পরিস্থিতি এমনই যে ওদেরকে না জানিয়েই ভাবছি নিরামিষটা আমি শুরু করব। সেটা একটুখানি পরে বলছি কারণটা কি হয়েছে। যেহেতু নিরামিষ, সকালবেলাতে কিন্তু আমি উঠে এদিকে রান্নাঘরটাকে লিপে নিয়েছি, উনুনটা শুধুমাত্র, কারণ রান্নাঘরটা এখন যদি লিপে নিই আমি, তার মধ্যে মাটির রান্নাঘর, তোমরা তো সকলেই জানবে। তো আমি যদি পুরোটা লিপে নিই তাহলে কিন্তু আমার সেখানে হাঁটাচলা করতে অনেকটাই অসুবিধা হয়ে যাবে। তো আমি কিন্তু একদম ঘুম থেকে উঠে এই কাজ দুটো করে নিয়েছি। করে নিয়ে তারপর দেখো এদিকে মাটিটাকে হাঁড়ির মধ্যে লাগিয়ে নিয়ে তারপরে ড্রেসটাকে চেঞ্জ করে নেব। চেঞ্জ করে নিয়ে হাঁড়িতে জল বসিয়ে উনুনে আর কি রান্নাটা চাপাবো। গ্যাসে চাপালে হতো, কিন্তু ভাবছি যে উনুনে ভাতটা চাপিয়ে দিই, তারপর টুকিটাকি যা রয়েছে একটুখানি বর্মশাইকে দিয়ে আজকে করিয়ে নেব। আর আমি এদিকে যেহেতু ভাতটা ও যদি একটুখানি দেখে, এই দিকটা যদি একটুখানি খেয়াল করে, তাহলে আবার কড়াইটা মাজতে রয়েছে, তো সেটাতে আমার সুবিধা হয়। তো ওই যে বললাম, হাঁড়ির পেছনটাতে একটুখানি মাটি লাগিয়ে নিয়েছি, কাদা আর কি, একটুখানি কাদা লাগিয়ে নিয়ে নিচ দিকটাতে তারপরে সেটাকে একদম জল সহকারে তুলে দিয়ে তারপরে ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে নিয়ে এখানে দেখো আবার কড়াইটাকে নিয়ে মাজতে চলে এলাম। আসলে যেদিন নিরামিষ হয় সেদিন সকালে একটুখানি আগে উঠলে হয়, কিন্তু সত্যি বলতে আমি যদি শুধু সেদিন না, আমি অন্য দিনগুলোতেও যদি আগে উঠি, তাহলে একটা সমস্যা হয়ে যায় কি, সকালবেলাতে সেইভাবে ভিডিও করা যায় না, কারণ একটুখানি অন্ধকার থাকে তো। আর গ্রামের দিকে বুঝতে পারছো, গাছপালা এটা সেটা, একটুখানি আলো ঢুকতে অনেকটাই বেলা হয়ে যায়। তো সেই জন্য কিন্তু ঠিকঠাক মতো ক্যামেরা নিয়ে জানি কেমন ঘোলা ঘোলা। আর এখন তো একটুখানি দুর্গাপুজোর সময় চলছে, একটুখানি কুয়াশা কুয়াশা আকাশ, তো এরকম দেখাই যায়, তাই না? তো এদিকে দেখো আমি কিন্তু কড়াইটাকে মেজে নিয়েছি, মেজে নিয়ে এদিকে গ্যাসটাকে পরিষ্কার করতে চলে এলাম। আর তার সাথে কিছু বাসন রয়েছিল সেগুলোকে রেখে দিলাম, কারণ সেগুলো মাজার এখন আমার সময় নেই, একটুখানি পরে মাজবো। আগে গ্যাসটাকে পরিষ্কার করে দিই। আর ওই যে বললাম যে ভাবছি একটুখানি বড়মশাইকে দিয়ে কাজটা করিয়ে নেব। তো এদিকে গ্যাসের চুলোগুলোকে মেজে নিয়ে এসেছি, আর সাথে ওই কলপারে কিছু বাসন ছিল সেগুলোকে পরে মাজবো। আর গ্যাসটাকে সুন্দর করে মুছে নিলাম। আর আজকের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি না, সেটা তো একটা খারাপ লাগছে, তার মধ্যে ফ্যান চালিয়ে আজকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে, কারণ প্রচুর পরিমাণে গরম পড়েছে। কয়েকদিন তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, সারা দিন একদম ঝিমঝিম ঝিমঝিম করে না, কেমন একটা, যেটাকে মধু বৃষ্টি বলা হয়, পুরোটা দিন পুরোটা রাত এইরকমই মেঘাচ্ছন্ন আকাশ এরকম ছিল। আর বিশ্বকর্মা পুজোর দিন থেকে, বিশ্বকর্মা পুজো কবে ছিল, বিশ্বকর্মা পুজো ছিল ওই হলো কবে ছিল, সেটা ছিল সোমবার কি মঙ্গলবারে ছিল। আর তোমরা বুধবারে শনিবারে ব্লগটা পাচ্ছ। গেছিলাম হলো বাবার বাড়ি, তো সেখানে কয়েকদিন বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কাটিয়ে আসার পরে এখানে দেখো আমি তোমাদের সাথে শনিবারে ব্লগটা শেয়ার করছি। তো যেদিন আমি ভয়েস ওভার দিতে বসেছি সেদিনও আছে প্রচণ্ড পরিমাণে গরম। ফ্যান ছাড়া, ফ্যানটা যে অফ করে ভয়েস ওভার দেবো কার বাপের সাধ্যি, সেই জন্য প্রথমত ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করছি না। তার একটা কারণ হলো, সেদিন সকালবেলা উঠে দেখি যে ভিডিওতে আমি মিউজিকটা করি, সেটাতে পরপর 8টা ভিডিওতে একদিনই কপিরাইট চলে এসেছে, এবং পুরনো ভিডিওতেও কিন্তু চলে এসেছে। আমরা ভাবি যে 1 মাস 3 মাসের মধ্যে যদি কপিরাইট না আসে, তাহলে আমরা ভেবে নিই যে সেটাতে আর কপিরাইট আসবে না। আর যার চ্যানেল থেকে আমি ভিডিওগুলোও নেই, তার কমেন্টে অনেকে লিখে যায় যে কপিরাইট দেয় না কি হ্যান তেন এরকম। কিন্তু সত্যি বলতে যতই যেই চ্যানেল থেকেই নাও না কেন, মাঝে মাঝে 1-2টাতে দিয়ে দেয়। তো সেইভাবেই আমার যেহেতু চ্যানেলটা মনিটাইজ হয়নি, তো সেই জন্য আমিও ভেবেছিলাম যে মাঝে মাঝে 1-2টোটা দিলে তো কোনো সমস্যা নেই,
কিন্তু এখন দেখছি প্রায় একসাথে 8টা ভিডিওতে দিয়ে দিয়েছে। তো আমি যতদিন না পর্যন্ত কাউকে বলে একটা সুন্দর একটা ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক না পাচ্ছি, দেখি পিয়ালিদিকে বলতে হবে যে একটা চ্যানেলে সাজেস্ট করো বা একটা মিউজিক আমাকে দাও ইউজ করার জন্য, যেগুলো তুমি ইউজ করো। যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার, যাদের সাবস্ক্রাইবার সংখ্যা অনেকটাই বেশি, তারা কিন্তু এগুলো ভালোই করেই জানবে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া ভিডিওটা যেমন একটা ফিকে হয়ে যায়, ঠিক তেমনই মানে ফ্যান চালিয়ে যদি ভয়েস ওভার দিই তাহলেও কিন্তু ভয়েসটা ঠিক ভালো আসে না। তো আজকে ভিডিওটা একটুখানি কম্প্রোমাইজ করে নাও, ভাবি সন্ধ্যাবেলা ফ্যান অফ করে দেবো, কিন্তু সন্ধ্যাবেলা আর সম্ভব হয়ে ওঠে না। তো এদিকে দেখতেই পেলে বড়মশাই কিন্তু এদিকে বেগুন ভাজছিল, আর তার সাথে হচ্ছে আলু পটলের সবজি, আর সেদিকে হলো বিউলির ডাল বসানো হয়েছে, ভাত হচ্ছে, আর সাথে কিন্তু বিউলির ডাল হচ্ছে, আর এদিকে তরকারি হচ্ছে। এটা বড়মশাই বসিয়ে দিয়েছে, আর আমি এটা একটুখানি নাড়ছিলাম, আর তারপর বড়মশাই করছিল ওদিকে হলো বাটনা। তো আজকে বললাম ওকে দিয়ে একটুখানি রান্না করাতে, আর এই যে দেখো একদম বেগুনটাকে একদম তেলে ভিজিয়ে দিয়েছে। এদিকে করছিলাম চা, তো চাটা ফুটে গেছে, আর আজকে চায়ে কিন্তু মানে আদা কিছুই দেওয়া হয়নি, শুধু একটুখানি চিনি দিয়ে চাটাকে নামিয়েছি আজকে। সেরকম কিছুই দেওয়া হয়নি, একটুখানি বিট নুন দিয়েছিলাম, চিনি আর বিট নুন দিয়ে আজকে চাটা করা হয়েছিল। তো সেদিন আমি যে পাপানের ভিডিওটা পোস্ট করেছিলাম সেটাতে কমেন্ট বক্সটা অফ ছিল। তো ভাবলাম তোমাদের অনেক কিছু প্রশ্ন মনের মধ্যে জাগতে পারে, সেই জন্য এই ক্লিপটা আবার কিন্তু আমি ব্লগের সাথে অ্যাড করে দিচ্ছি। তো প্রথমেই আমরা যাচ্ছিলাম হলো 3 মাথা মোড়ে। মানে 3 মাথা মোড়ে বলতে যেখানে গেলে মানে এক জায়গা থেকে 3 জায়গায় যাওয়া যায় সেরকম একটা জায়গায়। তো আমরা এদিক দিয়ে আমাদের বাড়ির পেছনটা দিয়ে যাচ্ছিলাম, বা আমাদের বাড়ির পেছনেই 3 মাথার একটা রাস্তা রয়েছে, দুদিক দিয়ে মাঠে যাওয়া যায় আর একদিক দিয়ে পাড়ায় ঢোকা যায়। তো সেইখানেই আমরা যাচ্ছিলাম। তো পাপান কিন্তু খুব এক্সাইটেড, কারণ ওকে বলা হচ্ছিল যে চলো সেখানে তোমার বার্থডে সেলিব্রেট করা হবে। আর এমনিতেই পাপান কিন্তু আমাদের ভীষণ চঞ্চল, এগুলোতে বা সবাই থাকলে ও বেশ আনন্দই থাকে। তো সব কিছুই ঠিকই ছিল, সেগুলো তোমরা দেখতেই পাবে। তো এখানে এই যে এখানে দেখছো এই সাইডটাতে একটুখানি কাদা হয়ে যায় বর্ষার সময়, সেই জন্য অনেকটাই কিন্তু সমস্যার মুখে পড়তে হয়। আর তার মধ্যে গরু ছাগল সবগুলোকে নিয়ে যাওয়া হয়। তো আর সত্যি বলতে এখানে যদি কোনো গাছ লাগানো হয়, একবার কলার গাছ লাগানো হয়েছিল, তো সেটা ধরে মানুষ যাতায়াত করে সেই গাছগুলোকে ভেঙে দেয়, এরকম অনেক সমস্যা হয় এগুলোতে। তো এখানে আমি, মেজদি, ছোটদির সাথে কিন্তু এদিকে তিতলি, মিষ্টি, রিম্পা, আর এই যে বাচ্চাটাকে দেখছো ওর নাম হলো অর্পণ, ওকে আমরা সবাই ডাকনামে লুল্লু বলে ডাকি। তো এখানে পাপানকে বসানো হয়েছিল 3 মাথার মোড়ে, আর ওকে বলা হচ্ছিল, তোমরা তো আগের ব্লগটা মানে আগের এই ভিডিওটাতে দেখেছো, ওকে বলা হচ্ছিলো যে এটা ধরে চুপচাপ বসে থাকতে, এখানে ওর এখন বার্থডে সেলিব্রেট করা হবে। এত দূর অবধি ঠিকই ছিল, ও এমনকি নিজে নিজে বলছিল হ্যাপি টু ইউ, হ্যাপি বার্থডে বলতে পারে না, তো নিজে নিজে বলছিল যে হ্যাপি টু ইউ এভাবে বলছিল। কিন্তু যখনই জলটাকে ঢালা হলো তখন একদম ও ভয় পেয়ে গেছিলো, আসলে মাথার মধ্যে এটা দিয়ে দেওয়া হয়েছে তো সেই জন্য। তো সেদিন আমি দেখলাম যে কমেন্ট বক্সটা অফ হয়েছিল, তো কী জন্য হলো সেটা আমি জানি না, আমার কমেন্ট বক্স অফ করা থাকে না, সেটা হয়তো ভুলবশত হয়ে গেছে। তো এইরকম করে যাদের, যেই বাচ্চাদের খুব জেদ হয় সেই বাচ্চাদের। তো রিসেন্ট সত্যি বলতে মাস 3-4 থেকে ওর ভীষণ পরিমাণে জেদ হয়েছে, যেটা বলবে সেটাই করতে হবে, যেটা চাইবে সেটাই ওকে মানে দিতে হবে। তো সেই জন্যে এটা শুধু একটা ভয় দেখানোর এইভাবে করলে জেদ কমলে তো হয়ে যেত, তাই না? মানে এইভাবে করলে একটুখানি মানে ওকে যখন ওর জেদ হবে, যখন ও কোনো কিছুর জন্য বায়না করবে, তখন যদি বলা হয় যে একদম চুপ করো, না হলে কিন্তু ওইভাবে স্নান করাবো, তাহলে কিন্তু একটুখানি তখন জেদটা একটুখানি কম হয়, এইটুকুই। তার মানে এই না যে স্নান করালে একদম জেদ করবে না, কিছু করবে না। আর ওই যে তখন তোমাদেরকে বললাম না যে সংসারের মঙ্গলের জন্য আমরা নিরামিষ করি, কিন্তু ওই যে বাড়িতে রয়েছে দুজন, তাদের জন্য নিরামিষ করা হয় না, একদিন বাপ খেতে চায় না, তো একদিন ছেলে। আজকে বিকেলবেলাতে বাবা বলছিল একটুখানি মাংস নিয়ে আসবো, কিন্তু খাবো না। আসলে দেখো শনিবারে তো রান্নাটা হচ্ছেই বাড়িতে, শনিবারে বাড়িতে নিয়ে আসা হচ্ছে, এটা তো ঠিক না। আর সত্যি কথা বলতে যখন নিয়ে আসতে চায় আমি কিছু বলিও না, যার যেটা খাওয়ার ইচ্ছা সে খেতেই পারে, আমি বানিয়ে দেওয়ার মালিক, বানিয়ে দেবো, এইরকম ব্যাপার। আমি সেরকম কোনো করি না, চেষ্টা করি খাওয়ার, নিরামিষ খাওয়ার, কিন্তু সত্যি বলতে এইভাবে যদি বাড়ির লোক যদি স্বাদ না দেয় তাহলে কোনোভাবে এটা পসিবল না, তাই না? তো এদিকে দেখো আলুগুলোকে ভেজে নিয়েছি, আলুগুলো প্রথমে পাঁপড় ভেজে নিলাম, তারপরে আলুটাকে ভেজে নিয়ে আবার একটুখানি সেটার মধ্যে তেল গরম
করে নিয়ে জিরে আর সাথে কিন্তু কাঁচা লঙ্কা আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম। আর তারপরে আবার বাবা বলছিল যে আজকে একটুখানি করে ঝোল টেস্ট করবো, মাংস না হয় আজকে খাবো না। তাহলে বুঝতেই পারছো কী পরিমাণে খাওয়ার ইচ্ছেটা হয়েছে, সেখানে কিভাবে আমি বলবো যে না আজকে খাওয়া হবে না। তো সেই জন্য আবার বড়মশাইকে বললাম যে বাবা মাংস আনতে চাইছিল, আমি বাবাকে বারণ করলাম তুমি আসার পথে নিয়ে আসিও। তো এদিকে দেখো কেটে রাখা পেঁয়াজ সাথে রসুনটাকে আমি কিন্তু দিয়ে দিলাম। আর বড়মশাইকে বলেছিলাম একটুখানি টমেটো নিয়ে আসতে, তো ও পায়নি। আর আমি এদিকে কিন্তু আগেই রান্নার এদিকে সব কিছু রেডি করে রেখেছিলাম। তো এদিকে পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ রসুনটাকে ভাজার জন্য কিন্তু একটুখানি লবণ ইউজ করলে, মানে একটুখানি কি আমি পরিমাণ মতো সেই পুরো লবণটা এটার মধ্যে দিয়ে দিই, তোমরা অনেকেই মানে সকলেই জানবে। রান্নার প্রসেসটা একটুখানি আলাদাভাবে ট্রাই করার চেষ্টা করি। তো ওই যে পেঁয়াজগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু একটু ব্রাউনি চলে এসেছে, একটুখানি বাদামি হয়ে গেছে। এই সময় কিন্তু আদা জিরে আর সাথে কিন্তু লঙ্কা বাটা দিয়ে দেবো। আজকে না সত্যি বলতে খুব ঝাল করে চিকেনটা করতে ইচ্ছে করছিল, সেই জন্যে এখানে 1 কিলো চিকেনের মধ্যে আমি প্রায় 12 থেকে 13টা বড় লঙ্কার পেস্ট কিন্তু এটার মধ্যে দিয়ে দিয়েছি। আর সত্যি বলতে যখন কালারটা হবে কষানোর পরে, সেই কালারটা দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা পরিমাণে কিন্তু ঝালটা হয়েছে। আর তার সাথে আমি যখন ফোড়ন দিই তখন 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কিন্তু আমি দিয়েছিলাম, সাথে আবার পরে একটুখানি লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। ওটাতে ঝাল কম হয়, তবু কালারটা সুন্দর আসে যদিও, কিন্তু একটুখানি ঝাল একটুখানি কি ভালোই ঝাল হয়েছিল। আমি যেমনটা খেতে চেয়েছিলাম ঠিক সেই রকমই হয়েছিল আর কি। তো এখানে ও আসার পরে আমি চিকেনটাকে ভালো করে একটুখানি দেখে নিচ্ছিলাম যে মুরগির যে পশম মানে যা হয় পাখনাগুলো যে হয়, ডানা পাখনা যাই হোক সেগুলো হয়। তারপরে অনেক এই যে ব্লাডগুলো জমা হয়ে থাকে তার মধ্যে, আবার এই যে এই টাইপের জিনিসগুলো, তারপরে ফুসফুসের কিছু অংশ এগুলো লেগে থাকে। এগুলো আমার একদমই ভালো লাগে না। অনেককেই দেখি যে এগুলো শুদ্ধ রান্না করে, কিন্তু সত্যি বলতে বাই চান্স যদি আমি দিয়েও ফেলি আর খাওয়ার সময় আমি এগুলোকে ফেলে দিই, আমার একদমই করে না। আর তার মধ্যে এরকম নার টাইপ রক টাইপ যে জিনিসগুলো হয় সেগুলোকে কিন্তু আমি একটা করে সুন্দর করে ভালো করে একদম ফ্রেশভাবে এগুলোকে বেছে নিই। তো চলো এগুলোকে এখন ধুয়ে নিয়ে আসি। মোটামুটি দেখা হয়ে গেল, আর একটুখানি দেখে নিয়ে এগুলোকে কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। আর একটা ব্যাপার হলো, যতই ভালো করে ধোও না কেন, যদি বোনলেস চিকেন না হয় একটুখানি হালকা ব্লাড টাইপের কিন্তু থেকে যায়, যতই পরিষ্কার করে ধোয়ার চেষ্টা করো। তো এই যে দেখছো সব চিকেনটাকে এখানে দিয়ে দিলাম। আর আমি না হলুদটাকে দিতে ভুলে গেছিলাম। আসলে লঙ্কার কালারটা আজকে এত সুন্দর হয়েছে, তো একটুখানি তেলের মধ্যে কিন্তু আমি হলুদটাকে দিলাম যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তো এক পাশে তেল ছিল, তো সেটার মধ্যে আমি হলুদটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এখন পুরো মশলার সাথে কিন্তু সুন্দর করে চিকেনটাকে একদম মিক্সড করে নিয়ে হালকা একটুখানি জল দেবো, কারণ চিকেনের থেকে কিন্তু অলরেডি মানে এমনি জল ছাড়বে। তো সেই জন্য হালকা একটুখানি মশলার যে থালাটা ছিল সেই মশলা ধোয়ার মানে থালাটা একটুখানি ধুয়ে নিয়ে হালকা ওই 25 ml মতো এরকম একটুখানি জল দেবো। একটুখানি জল দিয়ে এটাকে কিন্তু ঢাকা দিয়ে নেবো। তার আগে দেখো সুন্দর করে মাংসটাকে কিন্তু পুরো মশলাটাকে পুরো মাংসের গায়ে লাগিয়ে নিলাম, আর একটুখানি ভালো করে ভেজে নিলাম। আর ওই যে বললাম একদম 25 ml মতো একটুখানি জল এটার মধ্যে আমি ব্যবহার করব, তার থেকে একদম বেশি করব না, কারণ চিকেন যদি বেশি সেদ্ধ হয়ে যায় একদমই খেতে ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছ জলটা কতটা পরিমাণে আমি কম ইউজ করেছি এখানে। তো ঢাকা চাপা দিয়ে একটুখানি সেদ্ধ করে নেওয়ার পরে আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কালারের সাথে সাথে খেতেও কিন্তু বেশ হয়েছিল, তোমরা তো খেতে পারবে না, তো একটুখানি জানিও যে কালারটা দেখে তোমাদের কেমন লাগছে। আর এই যে ভেজে রাখা আলুগুলোকে এখন আমি দিয়ে নিয়ে একদম কষা চিকেন নামিয়ে নেব। আর সত্যি বলতে অনেক দিন পর এইভাবে ঝাল করে খাওয়া হলো, সত্যি খুব ভালোই লাগছিল খেতে। বড়মশাই বলছিল যে আজকের রান্নাটা বেশ ভালো হয়েছে অন্য দিনের তুলনায়। তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ। টাটা।